বেশি নয়, যতটুকু সুন্দর লাগে এত সাজিয়ে এত বেশি নয়, এত বেশি সাজিয়ে অবস্থা হইল আর তসরিফু অবসর করে আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এমন অনেক টাকা পাওয়া গেছে। মাসে মঞ্চে যাওয়ার আগে পরিবার থেকে জিজ্ঞেস করতেছে পরিবার আর কোন পোশাক পরে মাসে মঞ্চে মানুষের ইমানের মজবুত দৃঢ়তা কত শক্ত করে এই কথাগুলো মাসে মঞ্চে যাওয়ার 5 মিনিট আগে 10 মিনিট আগে স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে কথা বলা যায়। কত পরিবার ছেলেকে বলা যায় ছেলে কিছুক্ষণ পরে আমার ফাঁসি হবে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি কোন পোশাকটা পরিধান করব। ছেলে বলতেছে আমি আমার আম্মুর কাছে জিজ্ঞেস করে আসি। আলহামদুলিল্লাহ যেমন জামাই তেমন বউ, বউয়ের সুন্দর করে সাজাই গোছাই দিচ্ছে ফাঁসির মঞ্চে যাওয়ার ইমাম আবু হানিফার প্রতিচ্ছবি বলা। ছেলের সামনে যখন মায়ের সামনে যখন ছেলেকে পিটাচ্ছে বাবার মায়ের ওদের কাছে ছেলে যখন মা একটু করে বলে দেয় বাবা ওদের কাছে একটা আত্মসমর্পণ করে না, স্যারেন্ডার হয়ে যাও তোমার মা বলে দিবে। মা বলতেছেন বাবা মানতে মানতে যদি এই কথা সঠিক করে দেয় এরপর এর পর থেকে কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ সরে যাওয়ার সুযোগ নাই। মুসলমানদের ইতিহাস এটা, মুসলমানদের ইতিহাস রক্ষাত্ম ইতিহাস। আধা ঘন্টা পরে স্বামী হাসির মঞ্চে যাবে, স্ত্রীর কাছে গর্ভবতী আলোচনা পাঠাতে আমি খুব কাপড়টা পরিধান করবো। স্ত্রী বললেন আপনি আল্লাহর ঘরে মেহমান হিসেবে যাচ্ছেন, ফারাসিরা কাপড় পরে যাবেন না, সবচেয়ে সুন্দর যে কাপড়টি আছে ওই কাপড়টি পরে আপনি হাসির মঞ্চে যাবেন। যেমন জামাই সুতরাং আমাদের মহিলা আসতে হবে, সবচেয়ে সুন্দর যে পোশাকটি আছে ওই পোশাকটি পরিধান করে মহিলা আসতে হবে।